Hello everyone, welcome back to another question paper solving video. So guys, আজকে আমরা মে 25 এর P1 পেপারটা সলভ করব অ্যান্ড এই পেপারটা হচ্ছে একদম রিসেন্ট কারণ অক্টোবর 25 এর এক্সামটা এখনো হয় নাই অ্যান্ড আশা করি অক্টোবর 25 ক্যান্ডিডেট যারা আছেন আপনাদের সবার অনেক হেল্প হবে। সো গাইজ, উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস ডাইভ ডিপ ইনটু দ্য প্রবলেম সলভিং সেশন। গাইস, কোশ্চেন নাম্বার ওয়ানটা হচ্ছে আমাদের কি বলে এটা চ্যাপ্টারের নাম হইতে ভুলে গেলাম কিছু আজ সব P1 এর সবচেয়ে আজেরা চ্যাপ্টার যেটা আছে না, আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ওই চ্যাপ্টার। এটা আই গেস অ্যালজেব্রা এই চ্যাপ্টারটার নাম। যাই হোক, অ্যালজেব্রা, হ্যাঁ অ্যালজেব্রাই তো, লল অ্যালজেব্রা। যাই হোক, কি বলছে দেখেন, পি ইকলস টু একটা ফ্র্যাকশন দিয়ে দিছে, একটা এক্সপ্রেশন দিয়ে দিছে, কিও একটা এক্সপ্রেশন দিয়ে দিছে, দুইটাই আমার ইন টার্মস অফ এক্স আছে। কি বলছে দেখেন, এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং ইন দ্য ফর্ম কে এক্স টু দি পাওয়ার এন আর কে এন আর ফুললি সিম্পলিফাইড কনস্ট্যান্ট। আচ্ছা, ফার্স্ট পার্টি আমাদের বলছে পি টু দি পাওয়ার হাফ বের করতে। গাইজ, পি কত? 1/16 হোল টু দি পাওয়ার 4। কি বলি 1/16 এক্স টু দি পাওয়ার 4। গাইজ, এটা ছিল পি। তাহলে পি টু দি পাওয়ার হাফ করার জন্য পুরোটার পাওয়ারে হাফ করতে হবে না? ইয়েস, কারণ আমাদের পি টু দি পাওয়ার হাফ চাইছে। তাহলে পি টু দি পাওয়ার হাফ এখানে যদি করি, এখানেও একটা হাফ লাগবে। বুঝতে পারছেন? ইয়েস। সো এটাই আমাদের করতে হবে। তাহলে এটার পাওয়ারে একটা হাফ বসাই দিই। তাহলে কত হয় দেখেন, 1 টু দি পাওয়ার হাফ ইজ 1, 16 টু দি পাওয়ার হাফ ইজ দ্য সেম এজ √16, যেটা আমাকে দেয় 4। আর এই 4 এর সাথে হাফ মাল্টিপ্লাই হবে, হয়ে যায় এক্স স্কোয়ার। কারণ এক্স টু দি পাওয়ার 4 multiplied by half equals to x into 4 in x to the power 4 into half, সেম জিনিস। আর গাইস, এ বি হোল টু দি পাওয়ার কে ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কে আর বি টু দি পাওয়ার কে। নিচে যদি কিছু একটা থাকতো, ধরেন যে সি, তাহলে ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার কে আসতো, এরকম আর কি কনসেপ্টটা। তাই জন্য হাফটা আমার সবার উপরে গেছে। একটা একটা কমন মিসকনসেপশন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গাইজ, এই কনফিউশন থেকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে চরম লেভেলের একটা ভুল। একটা প্লাস টোয়াইস এ বি সঙ্গে অ্যাড করতে হবে সবসময়। এটা অনেকেই মিস্টেক করে, মনে করে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ দ্য সেম অ্যাজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গাইজ, এটা যদি ইন্টু না হয়ে মাল্টিপ্লাই সাইন হইতো, তাহলে এইটা মাল্টিপ্লাই হইতো, তখন এটা অ্যাপ্লিকেবল হইতো। বাট প্লাস থাকলে ইটস নট অ্যাপ্লিকেবল। তাহলে এ ইন্টু বি হোল স্কোয়ার উইল বি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এখানে আবার এটা অ্যাপ্লিকেবল, এখানে কোনো টোয়াইস এ বি আনতে হবে না। তাহলে পার্ট বিতে চলেন, এবার পার্টে আমাদের শেষ। পার্ট বিতে বলছে পি কিউ হোল টু দি পাওয়ার -1। গাইজ, পি কিউ হোল টু দি পাওয়ার -1 ইজ দ্য সেম অ্যাজ 1/পি কিউ হোল টু দি পাওয়ার 1 আর লেখা লাগবে না। তাহলে 1/পি কিউ কি গাইজ? 1/পি কত? পি হচ্ছে 1/16 এক্স টু দি পাওয়ার 4। আর কিউ কত? যে উপরে দেয়া আছে, কিউ হচ্ছে 40/x কিউব। 40/x কিউব সিম্পলিফাই করেন, 1/x কিউব দিয়ে 4কে কাটেন, এখানে একটা 3 থাকে। আর 40/16 কত গাইজ? 40/16 gives us 5/2। তাহলে এটা আসতেছে 5/2। এখানে একটা কিউব না, কিছুই থাকে না, এই 3 দিয়া 4কে কাটছে, এখানে একটা 1 থাকে, একটা 1 থাকে, কারণ 4 - 3 is 1। তাইলে 5/2 এখানে থাকে এক্স, যেটা আমাকে ইকুয়াল টু দিবে হচ্ছে 1/5/2x। তাহলে 1 ইন্টু এখানে এক্সটা আমি এখানে না দিয়া এই জায়গাতে দিই, 1/5x/2। তাহলে কি আসে? 1 ইন্টু 2/5x, কারেক্ট। তাহলে অ্যান্সার ইজ 2/5x। 2/5x নিচে চাইলে এক্সট্রাকে সরায় এখানে এক্স টু দি পাওয়ার -1 দিতে পারেন, সেম জিনিস, কোনো প্যারা নেই। ইউ উইল গেট ফুল মার্কস। পার্ট সিতে বলছে পি কিউ স্কোয়ার। তাহলে পার্ট সিতে আসেন, পি কিউ স্কোয়ার উইল বি ইকুয়াল টু পি কত? 1/16 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ার। গাইস, কিউ কত ছিল দেখেন, কিউ হচ্ছে 40/x কিউব। তাহলে কিউ স্কোয়ার মানে হচ্ছে আমার 40² x কিউব হোল স্কোয়ার। এক্স কিউব হোল স্কোয়ার মানে হচ্ছে এই 3 আর এই 2 মাল্টিপ্লাই হবে, বুঝতে পারছেন? এই 3 আর এই 2 মাল্টিপ্লাই হবে।
তাহলে হয় 3 2 হয় 6। এখন জাস্ট সিম্পলিফাই করেন, 40 স্কোয়ার বাই 16 কত হয়? 40 স্কোয়ার ডিভাইডেড বাই 16, দিস গিভস আস 100। তাহলে হয় 100 আর x টু দি পাওয়ার 4 আর এখানে 6, এই 4 দিয়ে এই 6 এ কাটেন, 4 মাইনাস 6 ইজ 2, সরি 6 মাইনাস 4 ইজ 2, তাই 2টা এই জায়গাতে। গাইজ নিচে একটা 2, নিচে x স্কোয়ার, এটাও লিখতে পারেন, অথবা সেম অ্যাজ 100 x টু দি পাওয়ার মাইনাস 1ও লিখতে পারেন, সরি মাইনাস 2ও লিখতে পারেন, সেম জিনিস, বেশি কিছু না, একই জিনিস, আপনার দুইটাতেই ফুল মার্কস পাবেন। কোশ্চেন 1 শেষ। একটা শর্ট রিভিউ যদি করি, প্রথমে আমাদের পি আর কিউ দেওয়া ছিল, পার্ট এতে বলছে পি টু দি পাওয়ার হাফ, তাই আমরা বোথ সাইডে পাওয়ার হাফ করছি, এটাও পাওয়ার হাফ হয়ে গেছে, যেটা করছি ওইটাই আমাদের অ্যান্সার। এই যে এই হাফটা আমার এই পুরাটার উপরে একবার, এটার উপরে একবার, সো 1/4 x স্কোয়ার। পার্ট বিতে বলছে পি কিউ হোল ইনভার্স, তার মানে 1/পি কিউ, সো 1 ডিভাইডেড বাই পি এর ভ্যালু বসাইলাম, কিউ এর ভ্যালু বসাইলাম, সিম্পলিফাই করলাম, অ্যান্সার আসলো 2/5x। পার্ট সিতে হচ্ছে পি কিউ স্কোয়ার, গাইস পি লিখলাম 1/16 x টু দি পাওয়ার 4, আর কিউ স্কোয়ার কি 40/x কিউব হোল স্কোয়ার, তাহলে সেম অ্যাজ, কারণ কি কিউর ভ্যালু গাইস কত, এই যে কিউ, তাই যদি কিউ স্কোয়ার করি, এখানে স্কোয়ার, এদিকে স্কোয়ার, আর এটার উপরে স্কোয়ার, যেটাকে আমরা সহজ কথায় পুরোটা হোল স্কোয়ার বলতে পারি। তাই জন্য 40 স্কোয়ার বাই এক্স কিউব হোল স্কোয়ার করলাম, অ্যান্সার আসলো আমার 40 স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 6 এক্স কিউব হোল স্কোয়ার। সো কাটাকাটি যাওয়ার পরে অ্যান্সার আসলো 100 বাই এক্স স্কোয়ার ইজ দ্য সেম অ্যাজ 100 এক্স টু দি পাওয়ার -2 আর কি। সো গাইস কোশ্চেন নাম্বার 1 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 2।